প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। শ্রীমঙ্গল, পাহাড়ের কোলে সবুজময় শতবর্ষী চা বাগান, হাওরের বিস্তীর্ণ জলরাশি, বৃষ্টিস্নাত ঘন বন, জলাভূমি, পাহাড়, ঘন বনাঞ্চলের এত অসাধারণ সমন্বয় দেশের আর কোথাও দেখা যায় না। সাজানো গোছানো চা বাগানের অবস্থানের কারণে অনেকেই শ্রীমঙ্গলকে দুটি পাতা ও একটি কুঁড়ির দেশও বলে থাকেন। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি উপজেলার নাম শ্রীমঙ্গল। দেশের সবচেয়ে বৃষ্টিপাতপ্রবণ স্থান। এই কারণেই এখানে গড়ে উঠেছে প্রায় অর্ধশত চা বাগান। দেশের একমাত্র রেইন ফরেস্ট। প্রকৃতি যেন পরম যত্নে শ্রীমঙ্গলকে সাজিয়েছে। তাই শ্রীমঙ্গল হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের অন্যতম গন্তব্য। আমি একে একে শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানসমূহ আপনাদেরকে দেখাবো। প্রথমেই চা বাগান। শ্রীমঙ্গলের সাধারণ ভ্রমণার্থীদের জন্য চা বাগানই হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ। ছোট বড় সব মিলিয়ে প্রায় ৩৮টি চা বাগান রয়েছে এই উপজেলায়, যার মধ্যে অনেকগুলিই আছে শতবর্ষ অতিক্রম করা। সবুজ ঘেরা এই শহর থেকে অল্প কিছুদূর হাঁটলেই আপনাদের চোখে পড়বে টিলার পর টিলায় সবুজ কার্পেট সদৃশ চা বাগান। চা বাগানের ভেতর আঁকাবাঁকা পথ দিয়ে কিছুক্ষণ হাঁটলে আপনার শরীর ও মন জুড়িয়ে যাবে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, যা বাংলাদেশের চা শিল্পের উন্নয়নের জন্য কাজ করছে। মূল কমপ্লেক্সের চারপাশে চা বাগান, চা নার্সারি, চা পরীক্ষাগার, চা প্রক্রিয়াজাতকরণ প্লান্ট, শতবর্ষী চা গাছ। অফিসার্স ক্লাবের পিছনে হ্রদ, অর্কিড ও ভেষজ বাগান, যা আপনাকে নিশ্চিতভাবেই মুগ্ধ করবে। এখানে রয়েছে চা জাদুঘর, যা বাংলাদেশ চায়ের বিভিন্ন জাত, চা চাষ সম্পর্কিত নানা উপাদান এবং চা শ্রমিকদের ব্যবহৃত বিশেষ কয়েন, এছাড়াও প্লান্টিনহো, রিং, কোদাল ইত্যাদি রয়েছে। রাবার বাগান। বাংলাদেশের বনশিল্প উন্নয়ন কর্পোরেশন রাবার বিভাগ সিলেট জোন শ্রীমঙ্গলে অবস্থিত। এই বিভাগের অধীনে রয়েছে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত 4টি রাবার বাগান। এছাড়া রয়েছে অসংখ্য ব্যক্তি মালিকানাধীন চা বাগান। শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কের ভৈরববাজার নামক স্থানে মাইজডিহি রাবার বাগান দেখলে নয়ন জুড়িয়ে যাবে। খুব সকালে রাবার বাগানে গেলে রাবার শ্রমিকদের রাবার কষ আহরণ ও রাবার তৈরির প্রক্রিয়া দেখতে পাবেন। সারি সারি দাঁড়িয়ে থাকা ঊর্ধ্বমুখী রাবার গাছগুলি নয়নাভিরাম। গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে আসা সূর্যের আলো মায়াবী পরিবেশ সৃষ্টি করে, যা আপনাদেরকে নিশ্চিতভাবেই মুগ্ধ করবে। লাউয়াছড়া জাতীয় উদ্যান। শ্রীমঙ্গলের পার্শ্ববর্তী উপজেলা কমলগঞ্জে অবস্থিত। শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়ক ধরে 9 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন চিরহরিৎ লাউয়াছড়া জাতীয় উদ্যানে। 167টি প্রজাতির অসংখ্য সুউচ্চ বৃক্ষ নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই বৃক্ষগুলি কতটা উঁচু। 1925 সালে ব্রিটিশ সরকার কর্তৃক সৃষ্ট এই কৃত্রিম বনে রয়েছে উল্লুক, বানর, ভাল্লুক, মেছোবাঘ, বনবিড়াল, খাটাশ, নানা প্রজাতির সাপ, হরিণ, বনমোরগ ও 246-এর অধিক প্রজাতির পাখি। মাধবপুর হ্রদ। শ্রীমঙ্গল থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ন্যাশনাল টি কোম্পানি বা এনটিসি আর এই চা বাগানের 11 নম্বর সেকশনে বা পত্রখলায় মাধবপুর হ্রদের অবস্থান। চা চাষ ও প্রক্রিয়াজাত করার জন্যে প্রচুর পানির প্রয়োজন হয়। তাই প্রায় প্রতিটি চা বাগানই
কর্তৃপক্ষ একাধিক জলাধার তৈরি করেছে। এ কারণেই এনটিসি কর্তৃপক্ষ ১৯৬৫ সালে বাগানের মধ্যস্থিত ৩টি টিলাকে বাদ দিয়ে পানি জমিয়ে কৃত্রিমভাবে গড়ে তোলে মাধবপুর হ্রদ। এই হ্রদটির আয়তন প্রায় ৫০ একর এবং দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার আর প্রস্থ স্থানভেদে ৫০ হতে ৩০০ মিটার। এই হ্রদের বুকে সারা বছরই কমবেশি ভেসে বেড়ায় নানা জাতের হাঁস, সরালি, পানকৌড়ি, জলপিপি আর শীতকালে তাদের সঙ্গী হয় পরিযায়ী পাখির দল। চারিদিকে সবুজ চায়ের বাগান, মাঝখানে হ্রদ এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে সবাইকে মুগ্ধ করে। পরিবার নিয়ে কাটাবার জন্যে অত্যন্ত সুন্দর একটি জায়গা। এরপরে আমাদের গন্তব্য মণিপুরি পাড়া। বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে অন্যতম বড় গোষ্ঠী হল মণিপুরী সম্প্রদায়। দেশীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মণিপুরী নৃত্য ও মণিপুরী তাঁত। মণিপুরী ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্যে এখানে রয়েছে মণিপুরী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র। এখানে কার্তিক মাসের শেষ পূর্ণিমা তিথিতে রাস উৎসবের আয়োজন করা হয়, যা মণিপুরীদের প্রধান ধর্মীয় উৎসব। হাইল-হাওর, শ্রীমঙ্গল চা বাগান, পাহাড় টিলা ও বনাঞ্চলের পাশাপাশি রয়েছে হাওর। নানা প্রজাতি পাখির ও মাছের আবাসস্থল হিসেবে দেশের একটি গুরুত্বপূর্ণ জলাভূমি হচ্ছে হাইল-হাওর। এই বিশাল হাওরটি প্রাকৃতিক সম্পদ ও প্রাণ বৈচিত্র্যে ভরপুর, তাই স্থানীয় অনেক মানুষের জীবন ও জীবিকার যোগান দিচ্ছে এই হাওরটি। স্থানীয়দের কাছে এই হাওরটি লতাপাতার হাওর নামে পরিচিত। এখানে অনেক লতাপাতার জন্ম হয় বলে স্থানীয়রা এই হাওরটিকে লতাপাতার হাওর বলে। বাইক্যা-বিল, শ্রীমঙ্গলের হাইল হাওরের একটি অংশ মাছ ও পাখির অভয়াশ্রম হিসেবে গড়ে তোলা হয়। সংরক্ষিত এই বিলের সৌন্দর্য যেন স্বপ্নময়। বিলটিকে হাইল হাওরের প্রাণ বলা হয়। পাখির কলতানে সারাদিনই বিলটি জীবন্ত থাকে। পাখি দেখার জন্য এখানে একটি ৩ তলা ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। বিলুপ্তপ্রায় বিভিন্ন দেশীয় মাছ কালাবাউস, ঘৈন্যা, আইড়, চিতল, গুলশা, পাবদাসহ প্রায় ১৫-২০ প্রজাতির মাছ সংরক্ষণ করা হচ্ছে বিলটিতে। ৭১-এর বধ্যভূমি, শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কে বর্ডার গার্ড বাংলাদেশ সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন ভুরভুরিয়া ছড়ার পাশে অবস্থিত এই বধ্যভূমি ৭১। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের ধরে এনে হত্যা করত। অনেক সময় সন্দেহবশত অনেক নিরীহ মানুষকেও ধরে এনে এখানে নির্যাতন করত। এখানে একটি শতবর্ষী বটগাছ রয়েছে। এই বটগাছটির সাথে পা বেঁধে নির্যাতন করত মানুষদেরকে, পরবর্তীতে হত্যা করে এখানে ফেলে রাখত। এই বধ্যভূমিতে পরবর্তীতে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়, যা বধ্যভূমি ৭১ নামে পরিচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।